তো আজকে হচ্ছে এই টাইপের কিছু ব্যানার দেখবো আমরা, ঠিক আছে? এই কথা বলেন না, দেখেন এরকম এরকম কিছু ম্যানিপুলেটেড টাইপের যে ব্যানারগুলো আছে, এই ধরনের ব্যানারগুলো দেখতেও সুন্দর লাগে। এগুলো আছে প্রোডাক্ট ডিজাইন বলে, প্রোডাক্ট প্রমোশনাল ডিজাইন বা প্রোডাক্ট কি বলে, সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন যাই বলেন না কেন। আমরা কই গেল, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। এটা মোটামুটি দেখতে ভালো লাগতেছে। প্রথমত ছবিটা নিয়ে আমরা এটা কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সবাই পারি। ফাইল, ওপেন। আচ্ছা, সো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা কি কি টুলস শিখছিলাম মনে আছে? ইরেজার, শুধু ইরেজার? তাহলে আচ্ছা, সো এখানে যেহেতু এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা রিমুভ করার সহজ পদ্ধতি কি? ম্যাজিক ইরেজার টুল। এক কালারের যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেই কালারের উপর ক্লিক দিলে দেখেন একবারে পুরোটা রিমুভ হয়ে যায়। নিচে হালকা একটু শ্যাডো আছে, শ্যাডোগুলো আপনি এখন হচ্ছে নরমাল যে ইরেজার আছে সেই ইরেজার দিয়ে শ্যাডো কাটতে হবে। এক জিনিস দিয়ে কিন্তু সব কাজ হয় না। হার্ডনেস বাড়াই নেই। বিভিন্ন জেলাতে দেখলাম ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্টরা অলরেডি ইনকাম করতেছে। হ্যাঁ, তা আপনাদের কি অবস্থা বলেন তো? টাকা পয়সা কবে ইনকাম করবেন আপনারা? শেষ কি একসাথে আপনাদের সাথে যারা শুরু করেছে বিভিন্ন জেলাতে? আমরা তো এখন হচ্ছে কিভাবে প্র্যাকটিক্যালি কোনো কিছু শিখি না, জাস্ট প্র্যাকটিক্যালি আমরা কি করে আর্নিং করব সেটাই তো জিজ্ঞাসা করতেছি যে কবে ইনকাম করবেন আপনারা? আরে ফাইবার লাগবে কেন? ফাইবার বাদে অন্য, এটা তো মার্কেট প্লেস না, লোকাল মার্কেট, বিভিন্ন জায়গা থেকে ইনকাম করতেছে। কি করেছেন, এক মাস হয়ে গেল শিখতে পারলেন না? আচ্ছা, এর নিচে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ইয়ে আছে নাকি, কোনো নয়েজ আছে নাকি সেটা চেক করার জন্য এই অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিব, হতে পারে ব্ল্যাক অথবা রেড, যে কোনো একটা। এটা নিচে দিয়ে দেন, তাহলে দেখেন ছোট ছোট যদি কোনো দাগ টাগ থাকে এগুলো বোঝা যাবে। আবার উপরে লেয়ার সিলেক্ট করে এটা আস্তে আস্তে কাটতে হবে। অবশ্যই পারফেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভটা একদম 100% পারফেক্ট হলে প্রোডাক্ট ডিজাইন ভালো হয় না। ভালো করে লাভ কি, আপনারা তো আর এটা করে খাবেন না। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখন এই ব্ল্যাকটা ডিলিট করে দেন, দিয়ে এবার হচ্ছে পেজের সাইজ দেন। সোশ্যাল মিডিয়ার এই যে এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর জন্য একটু লম্বা টাইপের ইয়ে নেবেন, পেজ নেবেন। লম্বা টাইপের পেজ, আমরা তো পেজের মাপ জানি কি, সোশ্যাল মিডিয়ার জন্য স্কয়ার অথবা পোর্ট্রেট। আপনি এইগুলোর জন্য নেবেন হচ্ছে উইথ নেবেন 1000, হাইট নেবেন 1200, জাস্ট 200 পিক্সেল হাইটটা বেশি রাখবেন, একটু লম্বা লম্বা দেখা যাবে। হ্যাঁ, এটাকে বলে 3:4, 3:4 রেশিও। ইনস্টাগ্রামে এই টাইপের রেশিও চলে। এরকম। আচ্ছা, এর আগে এরপর হচ্ছে এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে হবে। ফাইলটাকে সেভ করে নেই, না হলে যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে। দেখেন এই জায়গাতে যেরকম ব্যাকগ্রাউন্ড আছে না, দুই পাশে দুইটা পাথর আছে, তারপরে যেখানে হাত আছে, সুন্দর জায়গা আছে, এখানে দেখেন ফ্লাওয়ার আছে। এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আপনার ক্রিয়েট করে নিতে হবে যেটা প্রোডাক্টের কালারের সাথে ম্যাচ করে। তো প্রোডাক্টটা আপনি এই পেজের উপরে নিয়ে আসেন, প্রথমত নিয়ে এসে এটারে স্মার্ট অবজেক্ট করবেন। এই লেয়ারের উপরে রাইট ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে তারপরে ছোট বড় করবেন। আগে এই পেজের সাইজ অনেক বড় হয়ে যেতে পারে, বড় থাক সমস্যা নেই, স্মার্ট অবজেক্ট করে ছোট বড় করবেন। আচ্ছা, এবার এখান থেকে গ্রেডিয়েন্ট কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এই যে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করে দেখেন গ্রেডিয়েন্ট নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে এরকম প্যানেল আসবে। গ্রেডিয়েন্টের এই বারের উপর ক্লিক করেন, এর ভিতরে দেন ফোল্ডারের ভিতরে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার বানানো আছে। স্যার আমাদের এইগুলো শুধু সাদা কালো দেখায়, তা তো দেখাবেই। দেখেন এর ভিতরে বিভিন্ন ধরনের কালার বানানো আছে। আপনার এই প্রোডাক্টের সাথে মিলে সেই রকম একটা কালারের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। যদি সেম না মিলে সমস্যা নাই, যে কোনো একটা আপনি সিলেক্ট করেন। মনে করেন এটা সিলেক্ট করলাম, এটা তো মিলেই আছে। মনে করেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে
এখন এই প্রোডাক্টের কালারের সাথে মিলাইতে হবে। নিচেই যে হ্যান্ডেল বার গুলো আছে, এই যে হ্যান্ডেল গুলো আছে, এর উপরে ডাবল ক্লিক করেন, এরকম কালারের অপশন আসবে। এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দেন যে কোথায় কোন কালার দিতে চান। এটা উপরে এটা থাকলে এটা আছে মাঝখানেরটা, মাঝখানে আমার কালার দরকার নেই, দুইটা কালার রাখবো। তো এটারে ধরে আপনি ডিলিট করে দেন, ঠিক আছে। এর উপরে ডাবল ক্লিক করেন, এখানে আপনি কালার দেন যে কালার দিতে চান, এরকম কিছু একটা। তো এটা কিভাবে আছে, উপরের দিকে এক কালার আছে, নিচের দিকে এক কালার আছে। আমি তো হচ্ছে মাঝখানে একরকম থাকবে, চারপাশে আরেকরকম থাকবে, মানে জিনিসটা লম্বা লম্বি না করে একটু ঘোরানো সার্কেল টাইপের করবো। স্টাইলটা চেঞ্জ করে দেবো এখান থেকে, লিনিয়ার থেকে রেডিয়াল করে দিলে দেখেন মাঝখানে একটা কালার চলে আসবে, বাইরে আরেকটা। তো এই কালারটাকে যদি আপনি উল্টাইতে চান, মাঝখানে যেটা আছে এটারে বাইরে, বাইরেরটা ভিতরে আনতে চাইলে এখানে রিভার্স করবেন, দেখেন উল্টে যাবে কালার, ঠিক আছে। শুধু রিভার্স করলে কালার উল্টে যাবে। আচ্ছা, এখান থেকে স্কেলটা বাড়াই দিই, কালারটা একটু বেশি দূরে সরাক, এরকম। এটাই মোটামুটি কম খারাপ লাগতেছে না। আচ্ছা, এখন এই প্রোডাক্টটা যে বসে আছে কোন একটা, মানে কি বলে এটারে, সারফেসের উপরে তো বসে থাকবে, হয়তো বা কোন একটা টেবিল অথবা কোন একটা ওই যে কিসের উপরে রাখেন আপনারা, এই যে মালপাতি আপনাকে, হ্যাঁ হ্যাঁ ওইটাই, ওর উপরে থাকবে। অথবা মনে করেন যে আমি যদি এটা কি জানি, পারফিউম, কি পারফিউম দেয় তো, বমশেল। আচ্ছা চলেন আমরা গোলাপি সেন্ট নিয়ে আসি। এটা গোলাপ জলে যে এরকম একটা, মনে করেন যে রোজ ব্যাকগ্রাউন্ড, এরকম সুন্দর সুন্দর রোজ ব্যাকগ্রাউন্ড, এই কর্নার একটা, হ্যাঁ আমার মতো সুন্দর। ওকে, সো এটা নিয়ে এসে জাস্ট আমি কপি পেস্ট করে বসাইলাম এবং রিসাইজ করে নিয়ে আগে, রিসাইজ করে অর্ধেক রাখবো, ফুলের অর্ধেকটা রাখবো এই সাইডে। তারপর এটাকে মার্কস করব, মার্কস করে ব্রাশ টুল নেব। মার্কস করা তো দেখাইছি না, মার্কস করে ব্যাকগ্রাউন্ড নিব, মনে আছে দেখাইছি না। এই যে এখান থেকে এই যে লেয়ারটা সিলেক্ট করে দেখেন, লেয়ার সিলেক্ট করে এই যে ক্যামেরার আইকন, এই যে ক্যামেরা, মার্কস করা মনে আছে না। মার্কস করে তারপরে ব্রাশ টুল নিয়ে যে কাটা যায় আবার ফেরত নিয়ে আসা যায়, মনে আছে সেই জিনিস। তো মার্কস করার পরে যে উপরে যদি আমার কালো কালার থাকে তাহলে এটা কাটবে, যেরকম মুছে যাবে। আর যদি উপরে সাদা কালার থাকে এখান থেকে, তাহলে এটা আবার ফেরত চলে আসবে, মনে আছে না। আচ্ছা, তো আমরা এখান থেকে এই সাইডের থেকে হালকা করে মিশাই দিব, এদিকে হালকা করে মিশাই দেব, জাস্ট ফুলটা অল্প একটু থাকবে। 20%। এটা ঘুরাই দিই, ফুলটা ওই পাশে দিই, রাইট ক্লিক করে এই পাশ থেকে রাইট ক্লিক করে এই যে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, এটা যদি আবার এই যে দেখেন এখানে ফ্লিপ যদি আমি এবার ভার্টিক্যাল দিই তাহলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে আসবে। আর হরিজন্টাল দিলে ডাইরেক্টটা বামে, বামেরটা ডানে চলে যাবে। এটা দিলাম। তারপরে নিচে আমরা সারফেস হিসাবে তেমন কিছুই দিব না, দেখি পানি টাইপের কিছু পাই কিনা। কি জিনিস, স্নোফল নাকি শুনি নাই। ও ধীরে বল, এই গ্যাসকে নতুন নাকি। ঠান্ডা তো লাগেছেই, এই সকালবেলা আপনাদের জন্য না খেয়ে দিয়ে আশা লাগতেছে প্রতিদিন, কষ্ট সহ্য করা যাচ্ছে না। আমার দুঃখ দেখার মানুষ নেই, এটা কেউ শোনা, সবাই যার যার দুঃখে দুঃখিত, এটা দেখতো কার দুঃখ। হ্যাঁ কইছে তোমার। আচ্ছা, এখানে পানির একটা ইয়া দিলাম, যে দেখেন কি লেখা সার্চ করছিলাম, ওয়াটার ওয়েভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ওয়াটার ওয়েভ ব্যাকগ্রাউন্ড। তারপরে হচ্ছে এটারও আবার এখান থেকে মার্কস করব, মার্কস করে আবার ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে উপরের দিক থেকে এই যে ছোট ছোট করে কেটে দিই। যদি বোতলের উপরে দিই কেমন লাগে বুঝি না।
ব্রাশ টুল। আচ্ছা, এখন এর নিচে একটা শ্যাডো দিব। এই জিনিসটা যে বসে আছে এখানে একটা শ্যাডো দিব। তো শ্যাডো দেওয়ার জন্য আপনাদের কোনো কিছু বানানোর দরকার নাই, শ্যাডো লিখেই সার্চ করেন, শ্যাডো পিএনজি। এই যে দেখেন শ্যাডো এখানে পাবেন। এসব বানাতে গেলে আপনাকে আরো বেশি সময় লাগবে না, কিন্তু এটা বসাতে গেলে তো আরো বেশি কষ্ট হবে না, কারণ এর তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। দেখি তো, বানানোটাই ভালো না? সব সময় যায় না। দেখেন নতুন একটা লেয়ার নেবেন, এই যে প্লাস চিহ্ন আছে না, প্লাসে ক্লিক করেন, একটা ফাঁকা লেয়ার, তারপরে যাবেন আবার ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে অপাসিটি করবেন 100%, রাইট ক্লিক করে হার্ডনেস 0, তারপর এখানে কালার দিবেন কালো, এরকম একটা ক্লিক দিবেন। এটা একটা কালো যে টিপ হয়েছে না, মুভ টুলে যাবেন, এই কর্নার ধরে নিচে নামাই নিয়ে আসবেন, দেখেন শ্যাডো হয়ে গেছে। বুঝছেন? এটাই তার সহজ। না না আর না, এটাই ভিডিও দেখবেন আর একবার। এই যে ডবল করে দিলাম আমি, ডুপ্লিকেট করে ডবল করে দিলাম। যদি শ্যাডো না দেন মনে হবে যেন মালটা ভাসে আছে। আর এখন মনে হচ্ছে না যে একদম সারফেসের উপর বসে আছে। ঠিক আছে, এটা শর্টকাট না, এটাই মেন পদ্ধতি শ্যাডো তৈরি। আচ্ছা, এবার এই পাশ থেকে কিছু গোলাপ ফুল এরকম ছড়াই দেব, সিটাই দে পাপড়ি। আরে ফুলই দিলাম, সমস্যা কি? আমার কি টাকা লাগতেছে না কিনতি? ফুলের পাপড়ির ইংলিশ কি বলেন? কি লেখা সার্চ করলে পাবো? গোলাপের পাপড়ি। হ্যাঁ, না আসবে, আমি কি পাপড়ি লেগেছি নেই? রোজ পাপড়ি, হ্যাঁ পাপড়ি। এই দেখেন বুঝেন, তাহলে পাপড়ি স্প্লাশ দেখেন। Did you join the system for work? দাঁড়ান, একটা মেসেজ দিয়ে দিই একজনকে। গোলাপের কি হয়েছে, এটারে কপি করি, দেখেন আরো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে। দেব না, এখন এটারে সাদা ব্যাকগ্রাউন্ড আছে না, সাদা ব্যাকগ্রাউন্ডটারে যদি আরো বেশি সাদা করতে চাই তারপরে রিমুভ করলে সহজ হবে। তো প্রথমত নিচে যে শাটার স্টক লেখা আছে, লেখাটা কাটি নিয়ে, হ্যাঁ এই যে মার্কিউ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, তারপরে কি করব বলেন তো, ডিলিট। এবার এই সাদাটারে আরো সাদা করতে হবে, তাহলে রিমুভ করতে সহজ হবে। ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, আর এখান থেকে যাব আমরা হচ্ছে লেভেলে। লেভেল দেখেন একটু বাড়াই দিই, এদিক থেকে এদিক, এই যে সাদাটা সাদা, কালাটা কালা, তারপরে ম্যাজিক ইরেজার টুল দিয়ে এরকম রিমুভ করে দিতে পারেন। কিন্তু কথা হইলো, লাভ হইলো কি তাহলে? আপনাদের পছন্দ। আরে না, যা আছেই থাক, আমার এটাই ভালো। আমি ইশার কালারটা চেঞ্জ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিলাম, তাইলেই তো হলো।
একটু বাঁকা করে এই সাইড থেকে দিয়ে দিই। আচ্ছা, এবার উপর থেকে একটা লাইট দিতে হবে, ওই যে সুন্দর সূর্যের যে আলো পড়ে, আর একটা সাদা লেয়ার নিয়ে এরকম ফাঁকা লেয়ার নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা মার্কিং সিলেকশন টুল দিয়ে, কথা বলেন না রে ভাইরা, এই যে মার্কিং সিলেকশন না, পলিগন নেন, পলিগন নিয়ে আপনি হচ্ছে এই জায়গা থেকে এখানে একটা ক্লিক দেন, এখানে একটু বড় করে দেন, আবার এখানে দেন, মানে যে সূর্যের আলো মনে করেন উপর থেকে লাইটের আলো পরে সাইজ আছে এরকম দেওয়ার পরে এবার ব্রাশ টুল নেন, ব্রাশ টুলে এসে সাদা কালার করে দেন, সাদা, এরকম সাদা, শুধু এই দাগের ভিতরে সাদা কালার হবে এরকম হয়েছে। এবার সিলেকশনে যে আপনি ডিসিলেক্ট করেন, ডিসিলেক্ট লেয়ার না, শুধু ডিসিলেক্ট করার পরে এটাকে এখন আপনি হচ্ছে ফিল্টারে যে ব্লার করবেন, গজিয়ান ব্লার, মোটামুটি অনেক বড় পরিমাণে ব্লার করবেন, 50 ব্লার করার পরে এটারে করবেন আপনি স্মার্ট অবজেক্ট করে এখন হালকা একটু বড় করে, তারপর আপনি এই স্মার্ট অবজেক্টটারে মার্কস করেন, এখন হচ্ছে ব্রাশ টুল দিয়ে অল্প অল্প করে কেটে মেশান। আপনি 15 হ্যাঁ, অনেক জায়গা জুড়ে ছড়ায় যাবে। দেখেন আমি পার্সেন্টেজ অপাসিটি কিন্তু কমাই নিছি, ব্রাশের অপাসিটি যদি বেশি থাকে তাহলে বেশি কাটবে, যেটা দেখতে রিয়ালিস্টিক মনে নাও হইতে পারে। আপনি লেয়ার গুলো উপরে উঠে দিই, সবার উপরে। আচ্ছা দেখেন সূর্যের আলো যেখান থেকে উপরে পড়ছে এই জায়গাটা, তো এটা তো হচ্ছে কিসের, গ্লাসের, ওই জায়গা তো রিফ্লেক্ট হবে। রিফ্লেক্ট হওয়ার জন্য আপনি আরেকটা লেয়ার নেবেন, আবার ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলে যাওয়ার পরে যে এটা 100% করেন, সাদা তো সিলেক্টেড আছেই, এরকম একটা সাদা নেবেন, নেওয়ার পরে মুভ টুলে যাবেন, শ্যাডোর মতো সেম, ওটা কালো শ্যাডো নিয়েছিলেন, এটা মনে করেন সাদা শ্যাডো, এখানে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এই জায়গাটা রিফ্লেক্ট করতেছে, ঝিলঝিল করতেছে। এদিক থেকে একটু ছোট করে নিয়ে আসি, হ্যাঁ মুটকির উপরে একদম প্রথম আলো যেখানে পড়ে রিফ্লেক্টটা তো ওই জায়গাতেই হয়। ওখানে দেন, তারপর আপনি যদি মনে করেন যে বডিতে এই জায়গাতে এখানে দিবেন একটু, তো এটারে অল্টার চেপে ডুপ্লিকেট করে নেন, পাপড়ির নিচেই যাবে এগুলো, পাপড়ির নিচে। এই হলো মোটামুটি একটা অবস্থা। এখন নিচের দিকে একটু টেক্সট অ্যাড করব, লেখা, দেখি তো এই ওয়েব সারা কেমন লাগে, এটা সারাই ভালো লাগতেছে, এটা বাদ। আচ্ছা টাইপ টুলে যাই, এখান থেকে লেখা অ্যাড করি, বেস্ট পারফিউম, ফন্ট স্টাইল এখান থেকে সুন্দর একটা ঝাঁকানাকা ফন্ট, এরকম একটা ফন্ট, কালো দিয়ে দিই। দেখেন তো বানাইতে পারেন কিনা, হ্যাঁ অনেক কাজই তো।